চকলেট বাদাম বাজা, কেউ বাদামে খুঁজতে নাই। এখন তার বয়স ৭৭ বছর হলেও ৬৬ বছর ধরেই চলছে তার জীবন সংগ্রাম। নিঃসন্তান ও জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের এই বয়সেও নারকেলের নাড়ু আর বাদাম বিক্রি করতে হচ্ছে ট্রেনে চড়ে চড়ে। যখন তার বয়স মাত্র ১১ বছর তখনই তিনি শিশুমনে সংকল্পবদ্ধ হন যে কখনো তিনি ভিক্ষা করবেন না। প্রথম জীবনে নিজেই নারকেল গাছে উঠে অন্যের নারকেল নামিয়ে দিয়ে যে কয়টি নারকেল পেতেন তা দিয়েই নারকেলের নাড়ু বানিয়ে বিক্রি করতেন। জীবনের একটি পর্যায়ে এসে উপজেলার নির্বাহী কর্মকর্তা সহযোগিতা নিয়ে গেলেও সেটিকে তিনি বিনয়ের সাথে ফিরিয়ে দেন। তিনি কখনো চাননি দুহাত পেতে কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতে। জীবন নিয়ে যাদের শত অভিযোগ, প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মিলাতে পারেন না, তাদের জন্য আব্দুল গফুর মল্লিক হতে পারে একটি সাহস ও অনুপ্রেরণার গল্প। ছোটবেলায় একদল ব্যবসায়ী তার পিতাকে বলেছিলেন ২ সিপারা কুরআন মুখস্থ করে ভিক্ষা করলে টাকার অভাব হয় না। সেই ১১ বছর বয়সেই তিনি বলে উঠেছিলেন, আমি কখনো হাত পাতা ব্যবসা করব না। তিনি এখনো বলেন ও হৃদয়ে বিশ্বাস করেন, নবীর শিক্ষা করিও না ভিক্ষা। খুব ভোরে ফজরের নামাজ পড়ে নিজে চৌকির নিচে শিশুদের মতো নারকেল বেছে বেছে বের করে আনেন। এই বয়সে যেখানে তার নাতি নাতনি নিয়ে জীবনটাকে উদযাপন করার কথা ছিল, অথচ কি অমানবিক পরিশ্রমটাই না করতে হচ্ছে তাকে। যে জায়গাটিতে তিনি নারকেল ভাঙবেন, ছুলবেন, তার ঘর থেকে মাত্র কয়েক হাত দূরে হলেও এইটুকু পথ যেতেই তার সময় লাগছে অনেকক্ষণ। একবার ভাবুন, ২ চোখে তিনি কিছুই দেখেন না, অথচ কিভাবে নারকেল থেকে খোসা ছাড়াচ্ছেন। বয়সের সাথে সাথে গায়ের জোর কমে যাওয়াতে রীতিমতো নারকেলের খোসা ছাড়াতে গিয়ে লড়াই করতে হচ্ছে তাকে। কুমিরখালি থেকে মানে যে কাপড় ব্যবসা করে আলী সাহা মল্লিক আর ফেলা মল্লিক, তা এরা আসে কয় যে ১ সিপারা কোরআন শরীফ পড়লে পরে গাড়ির মধ্যে হাত পাতলে টাকার নাই অভাব। তা আমার ওই জায়গার থেকে আমার একটা এলো যা আমি ওই মানে ওই ব্যবসা আমি করবো না, মানে হাত পাতা ব্যবসা। তারপরে আমার বাপ বলে আমি মরে গেলে খাবি কি করি, আমি বলে আমার খাওয়াবি আল্লাহ। কাজ নাচের কাছে উঠছি, জীবন বইয়ে কয়লা করছি, এই যে দেখেছি কয়লা করছি। তার ৫ থেকে দিয়ে ৫ পেক বিড়ি এই কিনে ৫ পেক বিড়ি বেশি গেলে ৫ আনা লাভ হইতো। তাই এক এক করে তারপর সে ওই ফেলানোকে করলো যে রহমানের চেনাচুর লিপারে ভালো পয়সা হবে। তারপরে ধরলাম চেনাচুর, তারপরে বিস্কুট, আনারকুলি বিস্কুট, মানে এই রং বিরঙের বিস্কুট বেচতে লাগলাম। তাতে বেশ ভালোই। তা এইরকম করছি, তা আল্লাহ একভাবে করাইছে। তা এই হলো ব্যাপার। নাড়ু বানানোর এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে শুধুমাত্র নারকেল দিয়ে মিঠাই জ্বালানোর সময় যে কাজটি, সেই কাজটির জন্য তিনি তার স্ত্রীর সহযোগিতা গ্রহণ করেন। মানুষ জীবিকার জন্য লড়াই করবে, এটাই সত্য, কিন্তু সেই লড়াইটা কতদিনের এবং কতটা কঠিন সেটি আব্দুল গফুর মল্লিককে দেখে বারবার ভাবছিলাম। যারা অভাবে আছেন, সাময়িক কষ্টে আছেন, তারা একটিবার তার দিকে তাকিয়ে ভাববেন। নাড়ুর জন্য নারকেল প্রস্তুত হয়ে গেলে তিনি নিজ হাতেই নাড়ু বানান এবং নিজের হাতে গুনে গুনে নাড়ুগুলো বয়ামে ভরেন। ৪, ৫, ৬ হাত। দু চোখে কোনো আলো নেই, কিছুই দেখতে পান না, অথচ দেখুন কি নিখুঁত ভাবে তিনি নাড়ু তৈরি করছেন। জীবনের ৬৬টি বছর জীবিকার প্রয়োজনে এভাবে নাড়ু বানাতে বানাতে তার হাত দুটি যেন পরশ পাথর হয়ে গেছে। এই হাত দিয়ে যা হাত ধরছেন তা একদম নিখুঁত একটি নাড়ুতে রূপান্তরিত হচ্ছে। আমি ফার্স্টে এই নারকেল আর মিঠাইয়ের যে মন্ড রয়েছে এটি দেখে ভেবেছিলাম এটা উনি পারবেন কিনা, অথচ এই হাত দিয়ে তিনি নারকেল ভাঙলেন, নারকেল কুড়ালেন, এখন এই নাড়ু তৈরি করে যাচ্ছেন।
বাদাম প্যাকেট করে রওনা দেন তিনি খানখানাপুর রেল স্টেশনের দিকে। রেল স্টেশনের আশেপাশের লোকজনের কণ্ঠ শুনেই তিনি তাদেরকে চিনেন। তার এমন মহতি কাজের জন্য এলাকার মানুষও গর্ববোধ করেন। নারকেল নাড়ু টেস্টি হজমি চকলেট বাদাম ভাজা খাইলে পাবে 32 দাঁতের মজা। আমাদের কাছে ভালোই লাগে, যেহেতু একটা ব্যবসা বাণিজ্য করে খাইতেছে, পারতো ভিক্ষা করে খাইবার পারতো বা অন্য কিছু করতে পারতো। সেই তুলনায় উনি ওনার নিজের উনি নিজে করে খায়, এটাই ভালো মনে করি। উনি স্বাবলম্বী, উনি নিজে কর্ম করে খাইতে চায়। আমার কাছে কষ্ট করে হলেও ভালো লাগে। ওনার এই রুজি করার দেখে আমার কষ্ট লাগলেও আমার ভালো লাগে। একটা সময় ইউনো মহোদয় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তিনি সেটি গ্রহণ করেননি এবং আমি ঘেটে দেখলাম একটি বেসরকারি গণমাধ্যমও সেটি নিয়ে নিউজ করেছিল ইউনোর বক্তব্য সহ। একটি বিষয় জেনে খুবই খারাপ লাগলো, এমন একজন অসহায় মানুষের অর্জিত টাকাও মানুষ সুযোগ পেলে চুরি করে নেয়। স্টেশনে আসা মানুষকে খুঁজছেন তার নাড়ু আর বাদাম বিক্রি করতে, আর বসে বসে অপেক্ষা করছেন কখন ট্রেন আসবে। উনি তো অন্ধ মানুষ, উনি তো ভিক্ষা করতে পারেন। এই যে বাদাম বিক্রি করেছে, এই যে কর্ম করতেছে, এই কর্ম অনেকেই তো মনে করেন যে নানান ভাবে টাকা ইনকাম করতেছে। আর উনি যেহেতু একদম বৃদ্ধ মানুষ, অন্ধ মানুষ, যে কারণে আমি খুশি, আরো 10টা টাকা বেশি দিলাম উনি। অবশেষে খানখানাপুর রেল স্টেশনে ট্রেন এসে থামলে অন্যদের সহায়তায় তিনি ট্রেনে উঠলেন। লোকাল ট্রেনের ঝাঁকিতে সাধারণ মানুষের দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর। সেখানে মানুষের সিটের পাশে পাশে গিয়ে কতই না আকতে মিনতি করে নাড়ু বাদাম বিক্রির আবেদন করছেন। হজমি চকলেট বাদাম ভাজা, কেউ বাদামের খুঁজতে নাই। নারকেল নাড়ু টেস্টি হজমি চকলেট বাদাম ভাজা। তিনি আমার কাছে একটি মোবাইল সিম আর বিকাশ অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি করেছিলেন। আমি সেদিনই সেটি করে দিয়েছি। এমন একজন অসহায় মানুষকে পারলে সাধ্যমতো সাহায্য করবেন। আমি তার সবকিছু কমেন্ট বক্সে দিয়ে দেব। আজকের মতো এ পর্যন্তই। আশা করি সকলের সহায়তায় বৃদ্ধ বয়সে এই মানুষটি ঘরে বসে বিশ্রাম নিয়ে বাকিটা জীবন চলতে পারবেন। আব্দুল গফুর মল্লিকের মতো এমন অজানা অদেখা আরও অনেক মানুষের গল্প সামনে তুলে আনার চেষ্টা করব। হাতে সময় থাকলে দেখতে পারেন ফরিদপুরের বলরাম নামে আর এক জীবন যোদ্ধার গল্প।